তোমার নামে লেখা চিঠি কলমে নওরিন মুনতাহা হিয়া পর্ব ৩৪ খুনির মুখোশ। চৌধুরী কোম্পানির এমডির চেয়ারে বসে আছে ইভান। তার দৃষ্টি এখনও সামনের দিকে রয়েছে, শুধু সামনে তাকিয়ে থাকা মানুষকে দেখে যাচ্ছে। এতদিন পর ইনায়াকে দেখে ইভানের কষ্ট হচ্ছে না, আনন্দ হচ্ছে না, সে বুঝতে পারছে না। ইনায়াও ইভানের দিকে অল্প সময় তাকিয়ে থাকে, এরপর চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যার সাথে তার এখন কোনো সম্পর্ক নাই, তার জন্য মনে মায়া বাড়িয়ে লাভ নেই। ইনায়া শান্ত হয়ে এগিয়ে যায় ইভানের কাছে। ইভান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ইনায়া তার দিকে হাত বাড়িয়ে দেয়, এরপর শান্ত গলায় বলে, হ্যালো মিস্টার ইভান চৌধুরী, আমি ইনায়া। ইনায়ার কথা শুনে ইভান মৃদু হাসে। ইভান বলে, হ্যালো, আমি ইভান চৌধুরী, চৌধুরী গ্রুপের এমডি। আপনার সাথে অনেক দিন পর দেখা হয়ে ভালো লাগছে। ইভানের কথা কেমন জানি অদ্ভুত শোনালো ইনায়ার কাছে। বিয়ের আগে তার সাথে এত শান্ত, ভদ্র আর বিনয়ের সাথে কখনো কথা বলে নাই ইভান। ইভানের চোখ মুখ আর চেহারায় সেই রাগী আর রকচটা ভাব নেই। মনে হয় কত রাত সে নির্ঘুম রাত্রি কাটিয়ে দিয়েছে, তার কোনো হিসাব নেই। ইনায়ার মায়া হয় ইভানের প্রতি, তবে বৃথা মায়া বা কথা বলে সময় নষ্ট করতে চায় না। ইনায়া হাসি মুখে বলে, চলুন মিটিং শুরু করা যাক। মিটিং শুরু হয়ে যায়। চৌধুরী গ্রুপের অনেক মেম্বার সেখানে উপস্থিত হয়, যার মধ্যে প্রভাও রয়েছে। প্রভা ইভানের পিএ, তার সাথে সবসময় থাকবে। প্রভা কোম্পানির ফাইল বের করে কথা বলা শুরু করে দেয়। ইনায়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে, যদিও ইভান মিটিংয়ে পূর্ণ মনোযোগ রাখতে পারে না, কারণ তার চোখ হাজারবার শুধু ইনায়ার দিকে চলে যাচ্ছে। পরবর্তী পর্ব পেতে পেজটা ফলো দিয়ে রাখুন। ইদানিং বড্ড অতিরিক্ত ইনায়াকে মিস করছে সে। ইনায়া নিজের কাজের মধ্যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আসে না, আর তার এখন আগের মতো ইভানকে দেখার ইচ্ছে করে না। মনের ভিতরে ইভানের জন্য ভালোবাসা বা মায়া হয়েছে, তবে সেটা তার হৃদয়ের এক কোণে, তার সমগ্র হৃদয় জুড়ে শুধু অরণ্যর অবস্থান। নিজের অতীত প্রতিটা নারী ভুলে যেতে চায়, কিন্তু তা হয়তো সম্ভব হয় না। তবে বর্তমান জীবন, স্বামী, সংসার সব মিলিয়ে হয়তো তার মনে প্রিয় মানুষের থাকা স্মৃতির উপর ধুলো পড়ে যায়। মাঝে মধ্যে রাতের আধারে তা মনে পড়ে, আবার সকাল হলে দৈনন্দিন জীবনে সকল মায়ায় তা ভুলে যায়। হয়তো ইনায়ের সাথে তাই হয়েছে। আগের মতো ইভানের জন্য তার মনে এখন অনুভূতি জাগে না। রাতের শেষ প্রহরে তার জন্য আর সে চিঠি লিখে না। ইভানের জন্য যত্ন করে আগলে রাখা সকল চিঠি এখন শুধু চিলেকোঠায় ঠাঁই পেয়েছে। মিটিংয়ের মধ্যে হঠাৎ করে ইনায়ার চোখ যায় ইভানের দিকে। দেখে ইভান একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। ইনায়া নিজের চোখ সরিয়ে নেয়। সে আর মিথ্যা মায়া বা ভালোবাসায় নিজেকে জড়াতে চায় না। ইনায়া কাজের উপর মনোযোগ দেয়। প্রভা তার কথার মধ্যে ইভানকে দেখে। ইভানের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে সে ইনায়ার দিকে তাকিয়ে রয়েছে। প্রভা বুকটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। তার মনে একটা কথা হাজারবার, সহস্রবার শোনা যাচ্ছে, ইভান কি তবে ইনায়াকে ভালোবাসে? প্রায় 1 ঘন্টা পর মিটিং শেষ হয়। ইনায়া আর ইভানের মধ্যে চুক্তি হয়, কোম্পানির ব্যান্ডের হয়ে কাজ করবে। মিটিং শেষ করে সকলে অফিস রুম থেকে বের হয়ে যায়। শুধু ইনায়া, ইভান, প্রভা সেখানে উপস্থিত রয়েছে। প্রভা প্রথম আজ ইনায়াকে দেখছে। অরুণা বেগমের মুখে আগে ইনায়ার কথা অনেক শুনেছে, কিন্তু কখনো দেখা হয় না। প্রভা এগিয়ে যায় ইনায়ার কাছে আর বলে, হাই ইনায়া, আমি অরুণা আন্টির বন্ধুর মেয়ে প্রভা। প্রভা ইনায়ের সাথে কথা বলে। অরুণা বেগমের বন্ধুর কথা জানে ইনায়া। অন্যদিকে ইভান দূর থেকে শুধু দেখে যাচ্ছে ইনায়াকে। প্রভা সামনে থাকায় তার সামনে কথা বলতে পারছে না। প্রভা ইনায়ার সাথে কথা বলার মধ্যে ইভানের দিকে তাকিয়ে দেখে। ইভানের অস্থিরতা সে বুঝতে পারে। অফিসের কাজের অজুহাত দিয়ে প্রভা রুম থেকে বের হয়ে যায়। ইভান এগিয়ে আসে ইনায়ার কাছে। ইনায়ার সামনে এসে দাঁড়ায় আর বলে, কেমন আছো ইনায়া? নিশ্চয়ই খুব ভালো। ইভানের কথা শুনে ইনায়ার হাসি পায়। ইনায়া বলে, খারাপ থাকার কথাও না। আর আপনার আর আমার দুজনের ভালো থাকার জন্য তালাক আর নতুন করে বিয়ে হয়েছে, তাই না? ইনায়ার কথা শুনে ইভান মৃদু আত্মনাথের স্বরে বলে, অবশ্যই। তবে কি জানো ইনায়া, তোমাকে বিয়ে দিয়ে আমি ভালো নেই। কষ্ট হয় তোমাকে ছাড়া আমার। তুমি চলে যাওয়ার পর থেকে প্রতি রাত কান্না করি, তোমাকে একবার দেখার কামনা করি। তবে কি তোমাকে ভালোবাসি আমি ইনায়া? ইভানের মুখে ভালোবাসি কথাটা শুনে ইনায়া চমকে যায়। ইভান তাকে ভালোবাসে, তার জন্য কান্না করে? হয়তো আগের সময় হলে ইভানের ভালোবাসি কথা শুনে ইনায়া খুশি হয়ে যেত, কিন্তু বর্তমানে ইনায়ার মনে শুধু একটু ভালো লাগা কাজ করে, এছাড়া আর কিছু নয়। ইনায়া বলে, কিন্তু এখন তো আপনার প্রতি আমার সকল অনুভূতি মারা গেছে ইভান ভাই। এই দেখেন, আপনার মুখে ভালোবাসি কথা শুনে আমার কিছুই যায় আসছে না। আপনার কষ্টের অনুভূতি আমার কাছে শুধুমাত্র কিছু কথা। তবে কি আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি ইভান ভাই? অন্যদিকে অরণ্যর লোক তার কাজ করছে। রূপনগর গ্রামে সাফায়েতের মৃত্যুর তদন্ত করতে যাওয়ার কথাটা আসল অপরাধীর কাছে পৌঁছে দিয়েছে।
যদিও ইনায়ার প্রতিটা গতিবিধির উপর তার নজর রয়েছে, সে শুধু চুপ করে রয়েছে তার পরিকল্পনা সফল করার জন্য। একজন লোক ফোন করে, অপর পাশে কেউ রিসিভ করে। বলো। ম্যাম, ইনায়া কিন্তু রূপনগর গ্রামে গিয়ে সব কিছু জানার চেষ্টা করেছে। ও যদি একবার এসএস কোম্পানির আসল খনির বিষয়ে জেনে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। লোকের কথা শুনে অপরিচিত মহিলার কণ্ঠে হাসির শব্দ শোনা যায়। অপর পাশের মহিলা বলে, ইনায়া আমার শত্রু নয়, আমার বন্ধুও নয়। ইনায়া শুধু দানের একটা গুটি। আসল খেলা খেলেছে অরণ্যরাজ চৌধুরী। অরণ্য যতদিন রয়েছে ততদিন ইনায়ার কোনো ধরনের ক্ষতি করা সম্ভব নয়। আর অরণ্য আমাকেও খুন করবে না। ওকে রাস্তা থেকে সরাতে হবে। কিন্তু ম্যাম, অরণ্যরাজ চৌধুরীকে কি খুন করা সম্ভব? সম্ভব নয়, আবার অসম্ভব নয়। চলবে।